কোরবানির ক্ষেত্রে কোনো শরীকের নিয়ত যদি খারাপ থাকে, বদ নিয়ত যদি কারো থাকে, তাহলে কি অবস্থা হবে? এক্ষেত্রে যাচাই বাছাই করে যার সাথে শরিক হবেন, যার সাথে ভাগে কোরবানি দেবেন, খেয়াল করতে হবে যে যে কয়জন অংশীদার হয় প্রত্যেকের নিয়ত যেন সহি হয়। এক্ষেত্রে কারো যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে তার কোরবানি কিন্তু আদায় হবে না। অনেকের উদ্দেশ্য থাকে গোস্ত খাওয়ার, অনেকের উদ্দেশ্য থাকতে পারে তার সুনামের জন্য, কোরবানি না দিলে মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। এই সমস্ত চিন্তা ভাবনা করে যারা কোরবানি দেয় বা খারাপ নিয়েতে বা গোস্ত খাওয়ার নিয়েতে, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করা ছাড়া অন্য কোনো বদ নিয়েতে যদি কেউ কোরবানি করে আর তার সাথে যদি অংশীদার হয়, তাহলে কারো কোরবানি কবুল হবে না। সুতরাং কোরবানির অংশীদারের ক্ষেত্রে খেয়াল করতে হবে সবার নিয়ত যেন সহি হয়। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি নিয়েতে একমাত্র আল্লাহ রাজি এবং খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।